মিডিলে একটি অ্যাঙ্কর পয়েন্ট এড করতে, তাহলে আমি পেইন্ট টুল গিয়ে এড অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এর নিচে ক্লিক দিলাম, সাথে সাথে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন যদি আমি গ্রাফিক ডিজাইনার হতে চাই, তবে অবশ্যই এই টুলগুলোর কাজ জানতে হবে। গতভাবে আমরা শুধু পেন টুল সম্পর্কে জেনেছিলাম, আজ জানবো আমরা এড অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এর কাজ। তারপরে অ্যাঙ্কর পয়েন্ট টুল এই সম্পর্কে এই টুল সম্পর্কে আমরা জানবো। তাহলে আমি একটি রেক্টেঙ্গেল টুল ড্র করে নেই। এখানে আমি একটি রেক্টেঙ্গেল টুল ড্র করে নিলাম। তারপরে আমি কালারগুলো চেঞ্জ করে দিছি। ফন্ট কালার এবং স্টক কালার আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। স্টক কালার আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন যদি আমি চাই এর একটা শেপ, এখানে 4টি কর্নার আছে, মাঝখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, সাইডে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। আমি যদি চাই আমি এই মিডিলে একটি অ্যাঙ্কর পয়েন্ট এড করতে, তাহলে আমি পেইন্ট টুল গিয়ে এড অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এর নিচে ক্লিক দিলাম, সাথে সাথে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন যদি আমি চাই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এগুলো কাস্টমাইজ করতে, তাহলে এটা ধরে এই যেটা কাস্টমাইজ করে ফেললাম, অন্য একটি আকৃতি হয়ে গেল শেপে। মানে পেইন্ট ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা খুব সহজে যে কোনো কিছু কাস্টমাইজ করা যায়। পেইন্ট টুল